বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ কোচিং সেন্টার ট্রেমির রানিসে সবাইকে স্বাগতম। আজকে আমরা এইচএসসির আইসিটি চ্যাপ্টার 3 লজিক গেট নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে মৌলিক গেটগুলো 3টি দেখিয়ে দিয়েছি এখানে, এবং যোগের গেট 2টা দেখিয়ে দিয়েছি। এখন আমাদের এইগুলো এই 5টা গেটের সমন্বয় আমাদের একটা সার্কিট দেওয়া আছে। এখান থেকে একটা সমীকরণ বের করবো। সমীকরণ থেকে আমরা এক্সের সমীকরণ মান নির্ণয় করব। আচ্ছা, এখন আমার আগে এই সমীকরণ বের করার জন্য আগে আমাকে চিনতে হবে যে এখানে কী কী গেট ব্যবহার করা হয়েছে। এই যে একটা মৌলিক গেট, এই যে একটা মৌলিক গেট, এই যে একটা মৌলিক গেট, 3টা মৌলিক গেট এবং একটা যৌগিক গেট ব্যবহার করা হয়েছে। 3টা মৌলিক গেটের মধ্যে কী কী আছে? অ্যান্ড গেট, যে ডি এর মধ্যে যদি অ্যান্ড গেট দেখা যায়, অ্যান্ড গেট দেখিয়েছি এখানে। এই যে অ্যান্ড গেট, এই যে একটা নট গেট, এই যে নট গেটটা দেখিয়েছি আমরা এখানে। আর এই যে অর গেট, এই যে একটা অর গেট, প্রথমে অর গেট দেওয়া আছে। আচ্ছা, এবং কাজগুলো দেখাচ্ছে যোগ, গুণ এবং নট মানে বার। আচ্ছা, তো এখান থেকে আমার কী আছে? এ এবং বি থেকে গিয়েছে, তাহলে আমার কি এ বার, এ বি থেকে এ বার। আর এখান থেকে গিয়েছে আমাদের এ নট, এই যে দেখো, এই যে এ থেকে যে সংযোগ থেকে এ থেকে গিয়েছে কি এ নট, এই নট গেট, আমার যে এ নট, এ নট। আর এখান থেকে যে বি থেকে গেছে এ নট আর বি নট কি অর গেটের সাথে যোগ হয়েছে, এই যে দেখো এ নট প্লাস বি নট গেট। এখন এই যে এ বি আর এ নট প্লাস বি, এটা কি ন্যান্ড গেট দিয়ে আউটপুট হয়েছে। ন্যান্ড গেট দিয়ে আউটপুট কী পেয়েছি আমরা? এ ভি ন্যান্ড গেট মানে কি গুণ কী আছে আমার? এ নট প্লাস বি হোল বার, নট মানে উপরে হোল বার, আমরা এটা পেয়েছি না। এই সমীকরণটাকে আমরা এখন এই সমীকরণটা আমরা এক্স মানটা নির্ণয় করব। তো আমরা লিখলাম এখানে এক্স ইজিক্যাল টু কী লিখলাম? এ ভি এ প্লাস এ নট বি প্লাস হোল বার। আচ্ছা, আমরা সবাই জানি গুণের উপর হোলবার থাকলে গুণ উঠিয়ে কী হয়? যোগ হয়। এই যে এখানে যে গুণের উপর হোলবারটা আছে, হোলবার যোগ হবে। এখন এই যে এ ভি প্লাস এবার বি, যে অর্ধেকের অনার উপর অর্ধেকের উপর ভেঙে অর্ধেক হয়ে গেল। এখন দেখো আবার কি আছে? গুণের উপর আবার আছে হোলবার, তাই এটা আবার ভাঙতে হবে। তো কী ভাঙবো? এবার প্লাস বি বার, ভেঙে ফেললাম। আর এটা আবার যোগের উপর আছে হোলবার, যোগের উপর থাকলে কী নিয়ম? কি যোগ উঠিয়ে গুণ হবে। এই যে আমার যোগ উঠিয়ে গুণ করলাম এ ইন্টু বি, তাই না? আর এই ভারটা ভেঙে অর্ধেক এর উপর অর্ধেক কার উপর? বি এর উপর। আচ্ছা, তো এখানে আমার যা আছে তা লিখলাম এ প্লাস বি বার। আর এটা আসে কি আসে? আমরা জানি যে কোনো কিছুর উপর ডাবল বার থাকলে এ চলে আসে, মানে যা নট উঠে গিয়ে ওটা চলে আসে। দেখো আসলে কি আমার এ আর এলো বি বার। এখন দেখো এবার ঠিক আছে। এই দেখো এখানে একটা বিবার, এখানে একটা বিবার, তাই না? এখানে কমন আছে কি? বিবার কমন আছে, বিবার কমন নিলাম। আমার কী থাকতেছে? আমার 1 প্লাস এ, তাই না? তো আমরা জানি এ প্লাস 1 ইজিক্যাল টু মানে 1, তার মানে এটা মানে তো 1, তো 1 লিখতে হয়। উত্তর আমরা কী পেলাম? এবার প্লাস বিবার, এটাই আমাদের অ্যান্সার। এই হলো আমাদের সমীকরণ এক্সের মান নির্ণয় করে দেখালাম। সমীকরণ থেকে আমাদের পরীক্ষা এভাবে সার্কিট দেওয়া থাকবে, সেখান থেকে বলবো আমরা এক্সের মান বের করে সমীকরণ নির্ণয় করো বা এক্সের মান বের করো। এইভাবে আমরা শিখবো। এভাবে যদি আমার বাসায় প্র্যাকটিস করে, তাহলে আমাদের অতি সহজে আমরা শিখে ফেলতে পারবো। হ্যাঁ, আমাদের মেইন হলো আগে আমাদের গেটগুলো চিনতে হবে। তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবে, ইনশাল্লাহ আমি পরবর্তী ক্লাসে আমি আরেকটা সার্কিট রেখে সমীকরণ নির্ণয় করে দেখিয়ে দেবো। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।